আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে প্রশ্নের সমাধান আপনাদের মাঝে তুলে ধরব। পূর্বে আমরা এ নিয়ে আরো কয়েকটি ভিডিও আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো চলুন আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে এবার আমার মতো একটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে যাবেন। কেননা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে গেলে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো, এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আর বেলটি বাজিয়ে দিলে আপনাদের সুবিধা হবে, আমরা যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আজকের প্রশ্নের উত্তর সমাধান শুরু করে দিই। আমরা প্রথমে আপনাদের জন্য এই প্রশ্নটি তুলে ধরেছি। এটা ছিল প্রশ্ন, মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। আর বিস্তারিত দেখা আছে, আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে, এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের ভূমিকা ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। তো কাজে একই ছিল, সহপাঠীকে জানি এই সম্পর্কে প্রশ্নে বিস্তারিত বলা আছে। আমরা সরাসরি উত্তরে চলে যাই, কারণ তাহলে আমাদের ভিডিওটা স্বল্প সময়ে আমরা শেষ করতে পারবো। আর এবং নির্দেশিকা দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নগুলো খাতায় উত্তরপত্রে লিখবে, অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখবে। তো এই উত্তরে প্রথমে ঘরে প্রশ্নে দেওয়া আছে ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এক্ষেত্রে সহপাঠীর পরিবার ও এলাকা যে তার প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। আর এক্ষেত্রে হলো সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রাজনীতি, রীতিনীতি, পেশা ইত্যাদি। তো উত্তরের প্রথম উত্তরটা ছিল এরকম যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, প্রশ্ন তৈরি করা, এবং আপনার পরিবারের প্রধান আয়ের উৎস কি, আপনার এলাকা কি ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন, নদী, পাহাড়, সমভূমি ইত্যাদি। আপনার পরিবার কৃষিকাজ করে কি, করে থাকলে কি ধরনের ফসল চাষ করে, আপনার এলাকায় প্রাকৃতিক দুর্যোগের বন্যা, ঘূর্ণিঝড় প্রভাব কেমন, এবং সহপাঠীদের যেই পরিবার সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপট ছিল সেটা ছিল আপনার পরিবারের প্রধান ভাষা কি, আপনার পরিবারের ধর্মীয় উৎস কি, আপনার পরিবারের প্রধান খাদ্য কি, আপনার পরিবারের পোশাকের ধরন কেমন, আপনার পরিবারের সদস্যরা কোন কোন পেশায় নিয়োজিত। খ নাম্বার ছিল জোড়া গঠন করে তথ্য সংগ্রহ করে, এবং প্রশ্নটি এখানে বিস্তারিত দেওয়াই আছে, আমরা উত্তর নিয়ে আলোচনা করব। তো উত্তরের শুরুতেই হবে সাক্ষাৎকার এবং সাক্ষাৎকার গ্রহণকারী। এখানে অবশ্যই তোমার নাম লিখবে, আর যার সাক্ষাৎকার নেবে তা হলো সহপাঠীর নাম লিখবে। তো এই দুইটা অবশ্যই ভালো করে বুঝে নাও, এটা এখানে হবে তোমার নাম আর এখানে হবে সহপাঠীর নাম। আর তারিখ তোমরা এই স্থানটাই রাখতে পারো, তারিখটা রাখতে পারো, এবং স্থানের জায়গায় হলো তুমি যে স্থানে বসবাস করো, তুমি যে ঠিকানায় বসবাস করো সেই ঠিকানা লিখতে পারো। ভূমিকা যেমন হ্যালো সহপাঠীর নাম, এখানে অবশ্যই যত জায়গায় সহপাঠীর নাম আছে তত জায়গায় তোমার বন্ধুর নাম লিখবা, বা তোমার ক্লাসমেটের না সহপাঠীর যে কোনো একজনের নাম লিখবা। আশা করি ভালো আছো। আমাদের ষান্মাসিক মূল্যায়ন প্রকল্পের জন্য তোমার সাথে কিছু তথ্য জানতে চাই। তোমার পরিবার ও এলাকা সম্পর্কে কিছু প্রশ্ন করব, তোমার মূল্যবান 20 মিনিট সময় দিয়ে আমাকে সাহায্য করলে খুশি হব। সহপাঠীর সম্মতি গ্রহণ, কারণ এরপরে আমরা প্রশ্নমালা চলে দেব। যেমন ভৌগোলিক প্রেক্ষাপট, তোমার পরিবারে কতজন সদস্য, পূর্বে এই প্রশ্নগুলো আমরা তৈরি করছি, সেই প্রশ্নগুলোর এখন উত্তর সহকারে আমরা লিখব। উত্তর হলো 5 জন, প্রশ্ন লিখবো এবং উত্তর লিখবো, মনে রাখতে হবে এখানে। 2 নম্বর হলো তোমার পরিবারের প্রধান আয়ের উৎস কি, রেমিটেন্স আয়, বা যে কোনো তুমি অন্য কোনো আয়ও ব্যবহার করতে পারো। তোমার এলাকায় কি ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন, এখানে হলো নদী ও সমভূমি। তোমার এলাকায় যা হয়, যদি পাহাড়ি এলাকা হয় তাহলে তুমি পাহাড় অবশ্যই লিখবে। তোমার পরিবার কি কৃষিকাজ করে, করলে করে থাকলে কি ধরনের ফসল চাষ করে, উত্তর হবে হ্যাঁ করে, ধানের চাষ করে বা ধানের চাষ করে, তোমরা এভাবেই লিখতে পারো। তোমার এলাকায় প্রাকৃতিক দুর্যোগের যেমন বন্যা, ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন, উত্তর হলো ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি, বন্যার প্রভাব কম হলে কম লিখবে, বেশি হলে বেশি লিখবে। এরপরে সামাজিক বহু সাংস্কৃতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে তা সেগুলোর উত্তর। তোমার পরিবারের প্রধান ভাষা কি, বাংলা। তোমার পরিবার কোন কোন ধর্মীয় উৎসব পালন করে, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের জন্য তোমরা এখানে ইচ্ছা মতন তোমাদের যে উৎসবগুলো পালন করে থাকে পরিবারে সেই উৎসবগুলো লিখে দিবে। তোমার পরিবারের প্রধান খাদ্য কি, মাছ, ভাত ও ডাল। এছাড়া তোমরা যদি অন্য কিছু খেয়ে থাকো সেগুলো লিখে দিতে পারো। তোমার পরিবারের পোশাকের ধরন কেমন,
পুরুষের জন্য লুঙ্গি ও পাঞ্জাবি, ছেলেদের জন্য শার্ট প্যান্ট গেঞ্জি এবং মহিলাদের জন্য শাড়ি কাপড়, মেয়েদের জন্য থ্রি পিস। তোমার পরিবারের সদস্যরা কোন কোন পেশায় নিয়োজিত? বয়স্ক পুরুষ কৃষিকাজে এবং মহিলারা গৃহিণী ও কম বয়সী ছেলে মেয়ে পড়াশোনায় বা পড়ালেখায়। সহপাঠীর নাম। তোমার মূল্যবান সময় ও তথ্যের জন্য অনেক ধন্যবাদ। এখানে অবশ্যই সহপাঠীর নাম লিখবা। এই তথ্যগুলো আমার প্রকল্পের জন্য অনেক সাহায্য করবে। সহপাঠীর নামটা আমি এখানে নির্দিষ্ট কোনো নাম দেই নাই, তুমি তোমার সহপাঠীর নাম লিখো, যে কোনো নাম লিখতে পারো। তবে এই ক্ষেত্রে আরো কিছু আমরা বলে নিয়েছি। এই অংশটুকু দেখো তোমাদের উত্তরের বাইরে, এটি নমুনা সাক্ষাৎকার। তোমরা সহপাঠীর উত্তরের উপর নির্ভর করে প্রশ্নগুলো পরিবর্তন করতে পারো, তো এটা অবশ্যই মাথায় রাখবে। এবং গ নাম্বার বলছে তথ্য সাজাই, মানে উক্ত প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপায়ে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। উত্তর ক্ষেত্রে ভৌগোলিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর নাম ধরে নিলাম রাহিম, এখানে যে কোনো নাম দিতে পারো। পরিবারের অবস্থা হলো গ্রামের পরিবেশ এবং পরিবারের এলাকা ও ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য, এবং তোমার এলাকার নাম, তোমার জেলার নাম দিবা অবশ্যই। এখানে আমি একটা উদাহরণ দিলাম, নারায়ণগঞ্জ জেলার একটা ছোট্ট গ্রাম। এবং ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য, গ্রামটি একটি নদীর পাশে অবস্থিত, চারপাশে সবুজ ধান ক্ষেত রয়েছে। বর্ষাকালে নদীর পানি বেড়ে যায়, ফলে জমির উর্বরতা বেড়ে যায়। জীবনযাত্রা, গ্রামবাসী মূলত কৃষিকাজে এবং মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে এবং তাদের প্রধান ফসল ধান এবং বিভিন্ন শাকসবজি। পরিবেশ, এখানে সাধারণত শান্ত পরিবেশের বিরাজমান এবং গ্রামের রাস্তাগুলো কাঁচা এবং রাস্তার বিভিন্ন গাছপালা রয়েছে যা গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তোলে। ইচ্ছা করলে তুমি অন্য কিছু লিখতে পারো তোমার খেয়াল মতন। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে ভাষা, সহপাঠী পরিবারের প্রধান ভাষা হলো বাংলা। তারা শুদ্ধ ভাষায় কথা বলে এবং সাধারণত আঞ্চলিক ভাষায় মিশ্রণ কম থাকে। সংস্কৃতি, পরিবারের সদস্যরা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে স্বয়ংভাবে অংশগ্রহণ করে, বিশেষ করে পয়লা বৈশাখ, ঈদ উল আজহা এবং দুর্গাপূজা ইত্যাদি পরিবারের সদস্যদের মধ্যে উচ্ছ্বাসের সাথে পালন করে। পোশাক, পুরুষেরা সাধারণত পাঞ্জাবি লুঙ্গি পরিধান করে এবং মহিলারা শাড়ি পরে থাকে। বিশেষ উৎসব অনুষ্ঠানে তারা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। রাজনীতি, রীতিনীতি, পরিবারটির স্থানীয় রীতিনীতি অনুসরণ করে, যেমন বিয়ের সময় গ্রামের প্রচলিত রীতিনীতি যেমন মেনে অনুষ্ঠানে আয়োজন করা হয়। পেশা, পরিবারের প্রধান পেশা হলো কৃষিকাজ। সহপাঠীর আত্মপরিচয় বিবরণ। রাহিমের পরিবার একটি প্রাকৃতিক সুন্দর গ্রামে বসবাস করে, যেখানে নদীর কোলঘেঁষে তারা তাদের জীবনযাপন করে। রাহিমের পরিবার বাংলা ভাষায় কথা বলে এবং তাদের সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলে। পরিবারের প্রধান পেশা কৃষিকাজ এবং তারা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপন করে থাকে। পরিবারের সবাই ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এবং স্থানীয় রীতিনীতি অনুসরণ করে। রাহিমের পরিবার খুবই সহানুভূতিশীল এবং তারা গ্রামের মানুষের সাথে মিলেমিশে জীবনযাপন করে। তো এরপরের প্রশ্নটি ছিল আমাদের সতীত্ব মূল্যায়ন, মানে পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজে মূল্যায়ন করব, এই জন্য নিচের চকটি খাতায় তুলে ধরবো। তো এই ছিল আমাদের প্রশ্নের চক। আমি এই চকটির উত্তর তোমাদের মাঝে তুলে ধরতেছি। উত্তরটি হলো এরকম যে আমার সহপাঠীর নাম দিলাম রাহিম এবং ইউনিক আইডি বা রোল নাম্বার দিলাম 123 এবং আমার মতামত হ্যাঁ বা নাতে টিক চিহ্ন দিন। এখানে খেয়াল রাখবা, যদি তোমার মতামতে না হয় তাহলে তুমি নাতে টিক চিহ্ন দিবা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিবা। যেমন আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, হ্যাঁ। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে, হ্যাঁ। তো এইভাবে সবগুলো টিক চিহ্ন আমরা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি মনে হয় কোনোটা না, তাহলে সেখানে না দিবে। তো এটা ছিল উত্তর। এরপরে বাড়তি কিছু লিখতে হবে যে আমার সহপাঠী রহিম বা রাহিম তার কাজটি খুবই সুচারুভাবে সম্পন্ন করেছে। সে সুনির্দিষ্টভাবে প্রশ্নমালা তৈরি করেছে এবং সাক্ষাৎকার গ্রহণের জন্য অনুমতি নিয়েছে এবং রাহিম প্রাপ্ত তথ্যগুলোকে যথাযথভাবে বিশ্লেষণ করেছে এবং ভৌগোলিক ও সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে তথ্যের বিবরণ দিয়েছে। এর মাধ্যমে দেখা যায় যে রাহিম তার দায়িত্বশীল ভূমিকা যথাযথভাবে পালন করেছে এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে তারা দক্ষতা প্রদর্শন করেছে। কাজ 2, এতক্ষণ পর্যন্ত আমরা কাজ 1ই সমাধান করেছি। এখন কাজ 2, যে অতীত বর্তমানে সামাজিক অবস্থা। ক নাম্বার, অতীত বর্তমানে মানসিক জীবন জীবিকা সম্পর্কে আমরা উত্তরে চলে যাই। এই ক্ষেত্রে অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা এবং বর্তমানে বাংলা সহপাঠীর এলাকায়, বর্তমানে আমার সহপাঠীর এলাকা মানুষের জীবন ও জীবিকা। তো এই বিষয়টাই আমরা দেখা যায় তোমাদের জন্য একটি চকে তুলে ধরেছি, তোমরা এই চকটিও দেখে নিতে পারো। এখানে প্রধান পেশা খাদ্যাভ্যাস, বাসস্থান, পরিবহন, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন।
এই বিষয়ে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা আর বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, তোমরা এখান থেকে দেখে নিবে। এর পরের অংশটি ছিল এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন বহু প্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। এটা হলো পরের প্রশ্ন। এই প্রশ্নটির উত্তরও আমরা তুলে ধরেছি। দেখো, এই প্রশ্নটিতে দেখা হলো নদী অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চল, উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, বনাঞ্চল এই বিষয়ে বিস্তারিত লিখে ধরেছি। পরের প্রশ্নের উত্তরটি হলো আত্মপ্রতিফলন, ক নাম্বার, এবং সহানুভূতি খেয়াল রাখবা, এগুলো অবশ্যই উত্তর। যে যেই হলুদ দাগ চিহ্ন দিয়ে মার্ক করে রেখেছি তা হলো উত্তর। তো উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ক নাম্বার উত্তর, এটা হলো কাজ 3-এর উত্তর, মনে রাখবা কাজ 3-এর উত্তর। এরপরে দেখা যায় আমি এখানে কয়েকটি পয়েন্ট তুলে ধরেছি, সেই পয়েন্টগুলো অবশ্যই তোমার ভালো না লাগলে কমিয়েও নিতে পারো, এবং যদি মনে হয় সবগুলো রাখবা, আরো বেশি প্রয়োজন হলে তুমি যুক্ত করে নিতে পারো। এরপরে চলে যাই আমরা কাজ 3-এর খ, দল গঠন করে আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। উত্তরে আমরা লিখে নিয়েছি, এটা হলো উত্তর। এই উত্তরটি তোমরা দেখে নিতে পারো। যাকে এখানে 4 জনের একটি দল গঠন করব। এখানে আমি মানে আমার নাম লিখতে হবে, সদস্য 1 সহপাঠীর নাম লিখবা, সদস্য 2 তোমার দলের সহপাঠীর নাম লিখবা, সদস্য 3 তোমার দলের সহপাঠীর নাম লিখবে। এরপরে বিস্তারিত খানিকটা আলোচনা করবে। এরপরে বৈচিত্র্যকে উদযাপন করা, বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ইত্যাদিগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে কাজ 3-এর ঘ, প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটি নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। তো এগুলো ছিল আমাদের প্রশ্নে, এবং উত্তর হলো এখানে প্রতিবেদনের বিষয় এবং সমাজে নানাভাবে আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার একটি তালিকা, এবং আমি কি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করা যায় তার বিস্তারিত। তো এখানে প্রথমে যেভাবে আমি কাজটি করব, সেই বাস্তবায়ন করব, চেষ্টা করব এই বিবরণের মাধ্যমে তুলে ধরতে। এরপর 4 নম্বর, সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলিয়ে মিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার একটি তালিকা তুলে ধরা হয়েছে। তো 5 নম্বর ছিল আমরা সবাই একসাথে কি করতে পারি এবং তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে, বিধায় আমি ভিডিওকে শর্ট করে নিয়েছি। তোমরা অবশ্যই উত্তরগুলো দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই।